তাহাজ্জুদের সময় একটি সূরা আপনি পাঠ করুন, রাতারাতি ধনী হবেন, এত টাকা পয়সা হবে আপনি রাখার জায়গা পাবেন না। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অর্থ সম্পদ দান করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা। তাই রাত্র যখন গভীর হয়ে যাবে, 3টা 3:30 বেজে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর তাহাজ্জুদের নামাজ তো আদায় করতে পারি না, কত রাকাত, সূরা কিভাবে, নিয়ত কিভাবে করতে হবে জানি না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সহজেই আপনি আমলটি করতে পারবেন, আর আমলটি করে ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, রাত্রে যখন গভীর হবে, 3টে 3:30 বেজে যাবে, ঘুম থেকে জাগ্রত হবেন, সকল মানুষ ঘুমিয়ে থাকবে, আপনি একা ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি নামাজের মুসাল্লায় আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করবেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আপনি এই নামাজকে কবুল করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি নামাজ শুরু করে দিবেন, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, নামাজ শেষ করে তারপরে সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে আপনি অবশ্যই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ, এর ফলাফল দেখে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি এভাবে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ আপনি আদায় করবেন। যত রাকাত মন চায় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের নামাজ শেষ, নামাজের মুসাল্লায় বসে তারপর আপনি আমলটি করবেন। তার কারণ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন, অর্থাৎ গভীর রজনীতে, ভোর রাতে দুনিয়ার আকাশে চলে আসে, বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আমার কাছে বলো, আমি সব চাওয়া পাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। তাই গভীর রজনীতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, তাহলে অবশ্যই আপনার সকল ধরনের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নামাজের মুসাল্লায় বসে সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার আপনি পাঠ করবেন। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি কতবার পাঠ করবেন পরে বলে দিচ্ছি, আগে বলবো সূরাটি যদি আপনি একবার পাঠ করেন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। যদি 2 বার পাঠ করেন 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দিবেন। 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই অনেক দামি এবং গুরুত্বপূর্ণ সেই সূরাটি আমাদের সকলের সুপরিচিত সূরাটি 10 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বাড়ির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি এই সূরাটি পাঠ করতে থাকুন বেশি বেশি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলা রয়েছে, একাত্মবাদের কথা বলা রয়েছে। তাই এই সূরা বেশি বেশি আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, তো ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর সেই সূরা পাঠ করবেন। কতবার পাঠ করবেন, পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে সেই সূরাটি বলে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে সূরাতুল ইখলাস, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করুন। তারপর আপনি মনে ধরে নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবার একটু ভাই কতবার পাঠ করবেন? গুনি গুনি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করা হলে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এখন কি করবেন? আপনি নামাজের মুসাল্লায় বসে ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাত উত্তোলন করবেন। আল্লাহ, রাত্র গভীর, আপনি তো আমাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিন। আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আপনি আমার সমস্যার সমাধান করে দিন। যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ, সব ধরনের সমস্যা আপনি সমাধান করে দিন। আল্লাহ, আমি টাকার সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আমার চাকরিটা চলে গিয়েছে, অভাব অনটনে দিন কাটাচ্ছি, আল্লাহ সবকিছু ব্যবস্থা আপনি করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।